একটা কৃষক যে কত কষ্ট করে জমির মধ্যে ফসল ফলায় সেটা কিন্তু যারা এগুলো কাজ করে তারাই ভালো জানে। আজকে বিশেষ করে আমি মাঠে গিয়েছিলাম একটু কাজ করার উদ্দেশ্য করে, তো যাই অল্প একটু 10-15 মিনিট কাজ না করতে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে মনে করেন যে প্রায় অজ্ঞান মতো হয় অবস্থা। তখন মাঠের মাঝখানে একটা তালে গাছ ছিল, সেখানে যাই কিছুক্ষণ রেস্ট করে বাকি জমিগুলো দেখে সেখান থেকে আবারও নামাজ পড়ার উদ্দেশ্যে আসলাম। তাহলে দেখেন একটু কাজ করতে যে কত অবস্থা, তাহলে তারা দিনকে দিন দিন রাত পরিশ্রম করে অকাতর পরিশ্রম করে কত পরিশ্রম করে যে ফসল ফলাইতেছে, আর আমরা কিন্তু বসে বসে সেগুলো খাইতেছি। ভাত খেতে সবাই রাজি আছে, কিন্তু ধান চাউল এগুলো কিন্তু আবাদ করতে হবে, এগুলো প্রস্তুত করতে যে কতটা কষ্ট লাগে এটা কিন্তু আমরা উপলব্ধি করি না কখনো। তারপরে কিন্তু তাদেরকে ছোটো চোখেই দেখি। আমরা কিন্তু চাইলে কিন্তু তাদেরকে কৃষকদেরকে একটু সম্মান দিতে পারি, কিন্তু আমরা তা করি না। আসলে দেশের প্রধান চালিকা শক্তির আমাদের খাবার এগুলো কিন্তু চাহিদা জুগিয়ে থাকে প্রধানত এই কৃষকেরাই। আর কৃষকেরা আসুন আমরা সবাই মিলে একে অপরকে অবশ্যই যারা বিভিন্ন পেশাজীবী মানুষকে সবাইকে সম্মান বোধ করি, কারণ মানুষ মাত্রই সবাই কিন্তু সমান। হয়তো আপনি একটু বেশি ভালো একটা পর্যায়ে আছেন, আপনি ভালো কিছু করতেছেন, অন্যরা নিম্ন পর্যায়ে তারা জীবিকা নির্বাহ করতেছে, তারা ছোট ছোট কাজ করে তাদের কষ্ট করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু আপনারা এটা নিয়ে কখনো হতাশাগ্রস্ত হবেন না, কারণ আপনি যে বড় হয়েছেন এর পিছনে কিন্তু তাদেরই অবদান রয়েছে। অকাতর পরিশ্রম করে তারাই কিন্তু আপনাদেরকে ভালো একটা পজিশনে নিয়ে গিয়েছে। আজকে যারা ছোটো কর্ম করে খাচ্ছে বা দিনপথ চালাচ্ছে, তারা কিন্তু আপনাদেরকে যথাযথ সম্মান করে, বড়দেরকে কিন্তু শ্রদ্ধা করে সম্মান করে। আপনারা ঠিক অনুরূপভাবে তাদেরকে একটু মূল্যায়ন করবেন এবং তাদেরকে যথাযথ সম্মানটুকু দিবেন, কারণ দেশে যে আমাদের খাদ্য চাহিদা এগুলো কিন্তু কৃষকেরা পূরণ করে থাকে। কৃষকেরা কিন্তু বলতে গেলে দেশের খাদ্য চাহিদা পূর্ণ করতে যে প্রধান চালিকা শক্তি হিসেবে বলা যায়। তারা কিন্তু অকাতরে পরিশ্রম করে যায়, দিনের পর দিন রাতের পর রাত তারা বৃষ্টিতে ভিজে রোদের মধ্যে বৃষ্টি ভিজে মরে রোদের মধ্যে ঘেমে কত কষ্ট করে যে মাঠের মধ্যে ফসলগুলো ফলাইছে। এরকম দেখেন সুন্দর সুন্দর ফসলগুলো কিন্তু এমনিতে হয় না ভাই, এগুলো কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এগুলো পরিশ্রম ছাড়া কিছুই হয় না। কিন্তু এই যে কৃষিকাজে যে কত একটা পরিশ্রম, কিন্তু তারপর এখানে গুণগত মান বা গুণগত সম্মান তারা পায় না। তারা সবসময় কৃষককে সবাই অবহেলা চোখেই দেখে, কিন্তু অথচ সবাই কিন্তু ভাত খাইতে পছন্দ করে, সবাই কিন্তু চাল পছন্দ করে, কিন্তু দিন শেষে দেখা যায় যে তারা কিন্তু এই কৃষক মানুষগুলোকে কখনোই সেই রকমভাবে মন থেকে তারা কখনো সম্মান জানায় না। তাই আমাদের সকলের দায়িত্ব এদেরকে একটু সম্মান দেওয়া, সুন্দরভাবে তাদেরকে অনুপ্রাণিত করা, তাদের কাজগুলোকে মূল্যায়ন করা। আপনাদের প্রতি এটি আমার একটি তথ্যবহুল কথা। আপনারা অবশ্যই আপনাদের পাড়া প্রতিবেশী এবং গ্রামে যারা বাস করে বিশেষ করে তাদেরকে অবশ্যই একটু গুরুত্ব দিবেন, তারা যেন তারা মন থেকে দোয়া করবে এবং তারা কিন্তু কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত হবে, আর তারা কিন্তু আরও সুন্দরভাবে মাঠে ফসল ফলিয়ে দেশের উন্নতি সাধন করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই